Hello, my dear friends. Welcome to BMath Academy. I hope you all are well. I am also well. আজকে আবারও হাজির হয়েছি কয়েকটি ইম্পর্ট্যান্ট গাণিতিক সমস্যা নিয়ে, যেগুলো বিগত বিভিন্ন চাকরি পরীক্ষায় এসেছিল। আজকে প্রথম যে গাণিতিক সমস্যাটি দেখব সেটি কি বলছে, ফাইন্ড দ্য নেক্সট টু টার্মস অফ দ্য সিরিজ। এই যে এখানে একটা সিরিজ দেওয়া রয়েছে, তাই না? কি 10, 34, 12, 31, 14, 28, 16। এখানে পরে যে দুটি টার্ম, পরের দুটি টার্ম কি হবে সেটা নির্ণয় করতে হবে। এখানে চারটি অপশন দেওয়া রয়েছে, ABCD অপশন দেওয়া রয়েছে। তো প্রথমে বলে রাখি, এ ধরনের সমস্যা সমাধান করতে গেলে যে সৃষ্টি দেওয়া থাকবে সেই সৃষ্টিতে যে টার্মগুলো থাকবে সেই টার্মগুলোর মধ্যে একটা মিল খোঁজার চেষ্টা করতে হবে। যেমন কি ধরনের মিল খুঁজবো? প্রথম থেকে দ্বিতীয়টার সাথে মিল, দ্বিতীয়টা থেকে তৃতীয়টা, তৃতীয় থেকে চতুর্থ, এভাবে মিল খোঁজার চেষ্টা করব। যদি পাই তো পেলাম, না হলে বিজোড় স্থানীয় যে টার্মগুলো রয়েছে সেই টার্মগুলোর মধ্যে মিল খোঁজার চেষ্টা করব। আবার জোড় স্থানীয় যে টার্মগুলো রয়েছে সেগুলোর সাথে সেগুলোর মধ্যে মিল খোঁজার চেষ্টা করব। তো এই ক্ষেত্রে যদি আমরা প্রথমে প্রথম ও দ্বিতীয়টার মধ্যে মিল মিল খোঁজার, অর্থাৎ ডিফারেন্সটা আমরা সাধারণত কি ডিফারেন্স করে বা যোগ বিয়োগ করে আমরা মিল খোঁজার চেষ্টা করি, ঠিক আছে? এটা প্রথমটার ক্ষেত্রে বিয়োগ যদি করা হয় তাহলে কি দেখা যায় দেখেন তো। এখানে বিয়োগ করলে পাচ্ছি কি 24। আবার তৃতীয় থেকে দ্বিতীয়টা বিয়োগ করলে পাচ্ছি কি -22। দেখেন পজিটিভ আবার নেগেটিভ। আবার তৃতীয় চতুর্থের মধ্যে যদি ডিফারেন্স খুঁজি তাহলে সেখানে পাচ্ছি কি 19। তার মানে কি পজিটিভ কোনোটা নেগেটিভ আসতেছে, তার মানে কেমন একটা বিশৃঙ্খল অবস্থা। তাহলে আমরা যদি কাজ করি যে বিজোড় স্থানীয়, অর্থাৎ কি প্রথম ও তৃতীয়, এই দুইটার মধ্যে যদি আমরা ডিফারেন্স খুঁজি কত পাই? 2। আবার তৃতীয় ও পঞ্চমটার মধ্যে ডিফারেন্স পাচ্ছি কত? 2। আবার পঞ্চম ও সপ্তমটার মধ্যে ডিফারেন্স যদি খুঁজি পাচ্ছি কত? 2। তার মানে কি দেখেন এখানে কিন্তু মিল রয়েছে, তাই না? তাহলে যে পরবর্তী যে পদটা পাবো আমরা, তাহলে কি সেটাও কি পার্থক্য 2 হওয়ারই কথা, তাই না? আচ্ছা, এই পরেরটার ক্ষেত্রে দেখি 2 হওয়ারই কথা, মানে বলা যায় যে 2a হবে। তো যদি 2 হয় তাহলে পরবর্তী সংখ্যাটা কত হবে? কত দেখেন, 10 থেকে 12, 12 থেকে 14, 14 থেকে 16, 16 থেকে কি হবে? 18 হবে, তাই না? এখন জোড় স্থানীয় যে টার্মগুলো রয়েছে সেগুলো দেখি। 34 থেকে 34 আর 31 এর মধ্যে ডিফারেন্স হচ্ছে কত? 3। 31 আর 28 এই দুইটার মধ্যে ডিফারেন্স হচ্ছে কত? 3। আবার তাহলে 28 আর কতর মধ্যে ডিফারেন্স 3 হবে? 28। দেখেন এখানে কি এখানে কমেছে, তাই না? 34 ছিল, 34 থেকে 31 হয়েছে, 31 থেকে 28 হয়েছে, তাহলে 28 থেকে কত হবে? 25 হবে, যেহেতু কমতেছে, তাই না? মাইনাস হচ্ছে। হুম, -3, -3, -3, তাহলে কি 28 থেকে -3 যদি আমরা কি 28 এর সাথে -3 যোগ করলে কি হয়? 25 হয়। তাহলে আমরা পরবর্তী যে দুটি টার্ম পেলাম সেটা হচ্ছে কি, একটা হচ্ছে 25, একটা হচ্ছে 18। এখানে দেখেন কোথায় কোন অপশনে পাওয়া যাচ্ছে? 25, 18 এ নাম্বার অপশনে পাওয়া যাচ্ছে। তার মানে কি এটার উত্তর হচ্ছে এ। আমরা পরবর্তীতে আরো অঙ্ক দেখি। এই যে এখানে একটা গাণিতিক সমস্যা রয়েছে। এখানে কি বলছে, নিচের শূন্য স্থানে হ্যাঁ কোন সংখ্যাটি বসবে? নিচের শূন্যস্থান মানে এই যে শূন্য স্থান যে দেওয়া রয়েছে, এই যে একটা সিরিজ দেওয়া রয়েছে, এই শূন্য স্থানে কোন সংখ্যাটি বসবে? ক, খ, গ, ঘ দেওয়া রয়েছে। এখানে এই 4টি অপশনের মধ্যে কোনটি বসবে? এটা 34তম বিসিএস পরীক্ষায় এসেছিল। তাহলে আমি এই প্রথম দিকেই বলেছি যে যদি প্রথম থেকে দ্বিতীয়, দ্বিতীয় থেকে তৃতীয়টার সাথে যদি মিল না পাই তাহলে কি বিজোড় স্থানীয় যে সিরিজগুলো যে টার্মগুলো রয়েছে সেগুলোর মধ্যে মিল খোঁজার চেষ্টা করতে হবে, বা জোড় স্থানীয় যে টার্মগুলো রয়েছে সেগুলোর মধ্যে মিল খোঁজার চেষ্টা করতে হবে, ঠিক আছে? এখানে দেখেন তো, এখানে কি বিজোড় স্থানীয় কি 5, 7-এর মধ্যে প্রথম ও তৃতীয়টির ডিফারেন্স হচ্ছে 2। আবার তৃতীয় ও পঞ্চমটির ডিফারেন্স হচ্ছে 2। পঞ্চম থেকে সপ্তমটির ডিফারেন্স 2। তার মানে কি মিল আছে। আবার দ্বিতীয়, অর্থাৎ এটা কি বিজোড় স্থানের যে টার্মগুলোর মধ্যে ডিফারেন্স, তাই না? জোড় স্থানেরগুলোর মধ্যে যদি দেখি 13 ও 15 ডিফারেন্স হচ্ছে 2।
15 17 ডিফারেন্স 2 17, তাহলে কি দ্বিতীয়, চতুর্থ, ষষ্ঠ, অষ্টম, অষ্টম স্থানের যে অষ্টম পদের যে অষ্টম টার্মের যে সংখ্যাটি হবে সেটি তাহলে কত হতে পারে? কিন্তু 13 থেকে 15 2 বেড়েছে, 15 থেকে 17 2 বেড়েছে, তাহলে 17 থেকে 2 বেড়ে কত হবে? 19 হবে। তাহলে এখানে উত্তর হচ্ছে কত? খ। ঠিক আছে? একইভাবে আরেকটা কোশ্চেন দেখি। এখানে কি বলছে? প্রশ্নবোধক স্থানে কোনটি বসবে? এই যে একটা সিরিজ দেওয়া রয়েছে। এখানে কি 3, 10, 9, 8, 27, প্রথম থেকে দ্বিতীয়, দ্বিতীয় থেকে তৃতীয়টার মিল খুব একটা দেখতে পাচ্ছি না। তাহলে আবার আমরা কি করব? বিজোড় স্থানীয় এবং জোড় স্থানীয় যে টার্মগুলো রয়েছে সেগুলো দেখব। আচ্ছা, 3 থেকে প্রথম ও তৃতীয়টার সাথে রিলেশন আমরা কিভাবে পাচ্ছি? আমরা কিন্তু এই যে সিরিজগুলোর যে টার্মগুলোর যে রিলেশনটা দেখব সেটা কিন্তু যোগ, বিয়োগ, গুণ যেভাবেই আমরা একটা সম্পর্ক দেখতে পাই সেভাবেই আমরা দেখব। শুধু মিল আছে কিনা সেটা আমাদেরকে জাস্টিফাই করতে হবে। আচ্ছা, 3 এর পর কি? 3 এর সাথে যদি আমরা 3 গুণ করি তাহলে কিন্তু 9। আবার যদি দেখি 9 এর সাথে যদি 3 গুণ করি তাহলে পাচ্ছি 27। আবার 27 এর সাথে যদি 3 গুণ করি তাহলে পাচ্ছি 81। 81 এর সাথে যদি 3 গুণ করি তাহলে পাই কত? 243 পাচ্ছি, তাই না? আবার 243 এর সাথে 3 গুণ করলে আমরা আরেকটা পদ পাবো এখানে, তাই না? কিন্তু এখানে এই জায়গার পদটা নির্ণয় করতে বলছে। এ টার্ম এ এই টার্মের যে সংখ্যাটা, এই টার্মে কি সংখ্যা বসবে সেটা নির্ণয় করতে বলছে। আচ্ছা, জোড় স্থানের টার্মগুলোর মধ্যে ডিফারেন্স দেখি তো। এখানে কি 10 ও 8 এর মধ্যে ডিফারেন্স হচ্ছে কত? -2। 8 এবং 6 এর মধ্যে ডিফারেন্স হচ্ছে কত? -2। 6 ও 4 এর মধ্যেও ডিফারেন্স -2। তাহলে এখানে যে সংখ্যাটি বসবে সেটি কত বসবে? সেটাও কি হবে? -2 হতে হবে, তাই না? তার মানে কি 4 আর -2 যদি যোগ করি তাহলে কত আসে? 2। তার মানে এখানে কি বসবে? 2 বসবে। তাহলে 2 কোথায় রয়েছে? ক নম্বরে রয়েছে। তাহলে ক হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। ধন্যবাদ সবাইকে। যদি আমার এই ক্লাসগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনার বন্ধুদেরকে বলবেন আমার এই ভিডিও সম্পর্কে। আমার এই যে বিবি ম্যাথ একাডেমি সবসময় আপনাদের ভালো কিছুর জন্যই চেষ্টা করে। আপনারা যদি বিবি ম্যাথ একাডেমি ইউটিউব চ্যানেলটির পাশে থাকেন অবশ্যই বিবি ম্যাথ একাডেমি ইউটিউব চ্যানেলটি আপনাদেরকে ভালো কিছু দেওয়ার প্রত্যাশা করে। ধন্যবাদ সবাইকে।